পুরুলিয়ায় রাজনৈতিক সৌজন্য তৃণমূল কার্যালয় থেকে বিজেপির পতাকা সরালেন বিজেপি কর্মীরাই। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মাঝে এক বিরল ও সৌজন্যমূলক দৃশ্যের সাক্ষী থাকল পুরুলিয়া শহরের 11 নম্বর ওয়ার্ড। উক্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয় দখল করে যে বিজেপির পতাকা লাগানো হয়েছিল, বৃহস্পতিবার তা সসম্মানে সরিয়ে দিলেন খোদ বিজেপি কর্মীরাই। শুধু তাই নয়, কার্যালয়টি পুনরায় তৃণমূল নেতৃত্বের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী ফলাফল ঘোষণার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো পুরুলিয়াতেও অভিযোগ ওঠে 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসটি দখল করে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল। বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে দলীয় কর্মীরা যেন কোনোভাবেই হিংসা বা অন্যের কার্যালয় দখলের মতো কাজে লিপ্ত না হন। নেতৃত্বের এই বার্তার পরে নড়েচড়ে বসে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির মণ্ডল যুব মোর্চার প্রাক্তন সভাপতি চন্দন দাস নিজে উপস্থিত থেকে পার্টি অফিস থেকে দলীয় পতাকা সরানোর তদারকি করেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে বিজেপি ঝান্ডা লাগানোর সঙ্গে আদর্শগত কোনো বিজেপি কর্মী যুক্ত ছিলেন না। নির্বাচনের আগে যারা অন্য দল করতেন এবং ফল ঘোষণার পর রাতারাতির তৎকাল বিজেপি সেজেছেন, তারাই এই ধরনের কাজ করেছেন। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করি না। আজ বিজেপি কর্মীরা নিজেরাই উদ্যোগী হয়ে তৃণমূলের কার্যালয়টি পরিষ্কার করেন এবং দলীয় পতাকা সরিয়ে সেটি স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে তুলে দেন। রাজনৈতিক মহলের মতে উত্তপ্ত আবহে এই ধরনের পদক্ষেপ এলাকাকে শান্ত রাখতে এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে। নমস্কার, আমি চন্দন দাস, প্রাক্তন যুব সভাপতি পুরুলিয়া শহরের। আপনারা দেখেছিলেন গত 4 তারিখ ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমাদের রাজ্যে ক্ষমতাতে এসেছে। তার আনন্দে অন্যান্য দল থেকে কিছু হালি যারা হয়তো 3 তারিখ রাত অবধি অন্যান্য পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, তারা 4 তারিখে আবির মেখে আমাদের পুরুলিয়া শহরের 11 নম্বর ওয়ার্ডের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছিল এবং আমাদের যে শঙ্কর চিত্রা হলের সামনে যে টিএমসির পার্টি অফিস রয়েছিল, সেখানে হয়তো ফ্ল্যাগ তারা দিয়ে দিয়েছিল। তো আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদেরকে আমাদের দলের থেকে আদেশ করেছেন এবং আমাদের যে জেলা সভাপতি মাননীয় শঙ্কর মাহাতো মহাশয় এবং আমাদের সাংসদ মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় এবং আমাদের এমএলএ মাননীয় সুদীপ মুখার্জি মহাশয়ের প্রেস মিট এবং তার কার্যকর্তাদের, আমাদের যে সকল কার্যকর্তাগণ রয়েছেন, আমাদেরকে দলের থেকে নির্দেশ করা হয়েছে যে সকল জায়গাতে এইসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে অন্যান্য ব্যক্তিদের দ্বারা, সেগুলো ঠিক করার জন্য এবং যাদের দলীয় কার্যালয় রয়েছে সেই সব রাজনৈতিক দলের দলীয় কার্যালয় আবার ফেরত করে দেওয়ার জন্য। যারা এইসব কাজ করেছিল, খুবই দুঃখজনক ঘটনা। আমরা ভারতীয় জনতা পার্টি এইসব অপ্রীতিকর ঘটনাকে কোনোদিনও প্রশ্রয় দেই না। গতকাল রাত্রে আমাদের সভাপতি জেলার মাননীয় শঙ্কর মাহাতো মহাশয় প্রেস বিবৃতি করে বলেছেন যে সকল কার্যকর্তাগণ রয়েছেন তারা তাদের এলাকাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলো ঠিক করার জন্য। তাই আজ সকালবেলা এসে আমাদের এখানে যে দলীয় কার্যালয় রয়েছিল অন্যান্য রাজনৈতিক দলের, সেই সকল রাজনৈতিক দলের কার্যালয় থেকে আমাদের যে দলীয় পতাকা, সেই পতাকা আমরা সরিয়ে নিলাম এবং তাদেরকে আবার তাদের যে অফিস রয়েছে সেই অফিস তাদেরকে ফেরত করে দেওয়ার ব্যবস্থা করলাম। ধন্যবাদ। আমি চন্দন দাস। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স,
সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।